বর্তমান পরিপ্রেক্ষিতে তোমাদের নিশ্চয়ই একটা জব ওরিয়েন্টেড, স্কিল ওরিয়েন্টেড কোর্স করে রাখাটা খুব প্রয়োজন। কাজে যে কোর্স করানো হয়েছে এর জন্য কলেজের তরফ থেকে স্যারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের শুরুতে আমি আমাদের কলেজের ছাত্রী সারণীকে অনুরোধ করব উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। इंग्लिश और हिस्ट्री डिपार्टमेंट যে অ্যাডন কোর্স আমরা এখানে অর্গানাইজ করেছিলাম এবং খুব সফলভাবে আমরা সেই অ্যাডন কোর্সটাকে এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশিক্ষণের পর্যায়ে ভিডিও তো এটাতে করছি, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাকে আমরা শেষ করেছি। আগামী দিনে অন্যান্য বেশ কয়েকটা সাবজেক্টের অ্যাডন কোর্স আমরা শুরু করতে চলেছি। বিশ্ববিদ্যালয়ে অনুমতির জন্য পাঠানো হয়েছে, অনুমতি চলে এলে সেগুলো আমরা শুরু করব। আজকে সেই সার্টিফিকেট বিতরণের জন্য আমাদের এই কর্মসূচি, সেই কর্মসূচিতে আরেকটু বাড়তি সংযোজন করার জন্য ছাত্রছাত্রীদের এবং অবশ্যই আমাদের জ্ঞান অর্জন এবং তার বিকাশ ঘটাবার লক্ষ্য নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিষয় হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম উইথ আ ফেমিনিস্ট লেন্স। আমাদের দেশ উপদেশ পরামর্শ তাকে গ্রহণ করবে নিশ্চিত, এই কথাগুলো বলে আজকের এই আলোচনার সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ। মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ এবং কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা প্ল্যাটফর্মে, এরকম একটা সারস্বত সভায় কিছু বলার সুযোগ করে দেওয়া। আমি যে কথাগুলো বলবো সেগুলো মানে সকলের জন্য। এখানে কোনো সাবজেক্টের ব্যারিয়ার নেই, ছোট বড় ব্যাপার নেই। আমি একটা কথা তোমাদের হঠাৎ সন্তানের গৃহবলতা শুনে মনে হলো, আচ্ছা তোমরা কি কেউ এখনো রেডিও শোনো? কেউ এটা কেন হলো, কেন প্রয়োজন হলো, সেই বিষয়গুলো ভাবতে হবে। যে মেয়েদের কথা ভেবে, শুধু মেয়েদের জন্য নয় কিন্তু মেয়েদের অবস্থার কথা ভেবেই কিন্তু প্রাথমিকভাবে এটা নতুন ধরনের একটা বিষয় যেটাকে আমরা উইমেন স্টাডিজ, মানবিক বিজ্ঞান, এটা 8-5টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট। কেন প্রয়োজন, দরকার কিছু, এগুলো নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে না? যে বিষয় তো নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সবার জন্যই হবে, আলাদা করে মেয়েদের জন্য বা তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আলাদা করে একটা বিষয় নির্বাচন করা, তাকে গড়ে তোলার কি দরকার? নলেজ বলতে কি বোঝায়? ইন্ডিয়ান নলেজ সিস্টেম কথা। এখন নলেজ বলতে আমরা কি বুঝি? তোমরা কেউ বলতে পারে নলেজ কাকে বলে?
হোয়াট ইজ নলেজ? মানে এটা তো আমার মনের একটা অবস্থা যে আমার একটা জ্ঞান আছে, আমি সব জানি, তাহলে আমার একটা মানসিক অবস্থা। যে বিষয়গুলো আমাদের দেওয়া হয়, চর্চা করা হয়েছে, সেখানে এইসব লোকের নামগুলো খুব একটা নেই। এই যে এনলাইটেনমেন্ট ফিলসফার যাদেরকে বলি যে এখানে আমাদের একটা বক্তব্য, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম শুড বি মোর ইনক্লুসিভ। এইটা এটাকে বাদ দেওয়া হয়েছে। ওরা রামমোহনকে পছন্দ করে না, ওরা রবীন্দ্রনাথকে পছন্দ করে না, ওরা নবজাগরণ জ্ঞানদীপী এসব শব্দগুলো ব্যবহার করে, মানে নতুনভাবে প্রাচীন ভারতীয় হাতে মনেকে স্পর্শ করে। সেই পর্যায়টাকে বলা হচ্ছে বিশ্বাস। আমার বিশ্বাস আছে। এখন এই বিশ্বাসটাই কিন্তু নলেজ নয়। কারণ অনেকে তোমাদের নিজেদের মধ্যে অনেক ধরনের বিশ্বাস আছে। তার মধ্যে ধর্মীয় বিশ্বাস, আমার কিসের অভাব, আমার ছেলের কিসের অভাব, তুমি ওই একাডেমিক কাজ করতে তোমার সঙ্গে সাথে দেওয়া হবে, বুঝতে পারছিস? তারপরে বলতে করা হয়ে বোঝানো গেল, হ্যাঁ বরং মতো বলতে আসলে আমার একটা এই কাজটা ভালো লাগে, আমি এটাকে মানে কমার্শিয়ালাইজ করছি নিজের মানে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য। এটা আমার কাছে একটা মানে একটা ভালো লাগার জিনিস। অনেকে রান্না করতে ভালো লাগে, তাই না? সেটাকে সে যদি প্রাইভেট ডোমেন থেকে পাবলিক ডোমেনে নিয়ে যেতে পারে। প্রাইভেট ডোমেনে আপনি ভালো রান্না করতে সেই নিয়ে কেউ প্রশ্ন করছে না। সে যখন বাড়িতে রান্না করে খাচ্ছে, বরকে শাশুড়িকে, তখন কিন্তু প্রশ্নটা করছে না। কিন্তু বাইরে অনন্যা বৈরাগ্য, অত্রি মাঝি, বিশ্বরূপা চক্রবর্তী, দেবপ্রভা ভট্টাচার্য, না শোনার যে মানসিকতা, এগুলোকে বর্জন করো, ত্যাগ করো। অসম্ভব একটা আলোচনা সভা আজকে এখানে অনুষ্ঠিত হলো, অসম্ভব ভালো। শুনেছ কলেজের সমস্ত বিভাগের সহযোগিতা এবং উদ্যোগের ফলে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আজকের এই যে সেমিনার, আজকের এই আলোচনা সুন্দর হয়েছে। তাকে তোমরা হৃদয়ঙ্গম করবে, গ্রহণ করবে এবং সারা বছর এই আদর্শকে, এই শিক্ষাকে
গ্রহণ করে এগিয়ে চলবে এই আশা রেখে আজকের এই সেমিনার তথা আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আরেকটা বিষয়, প্রত্যেকটা ছাত্রছাত্রী অপেক্ষা